হাই ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ব্রিলিয়ান্ট পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমি আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা সবাই তো ইমেল পাঠাই। আমরা সব অনেকেরই জিমেল আছে, ইমেল আছে। তারপর হচ্ছে আপনারা কেউ ইয়াহু ব্যবহার করেন, কেউ আপনারা আরও অনেক ধরনের ইমেলই আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, অনেকে অফিসিয়াল ইমেল ব্যবহার করে থাকেন, কেউ হটমেল ব্যবহার করে থাকেন। কিন্তু আমরা প্রতিটা ইমেলেরই দেখবেন কিছু অংশ থাকে। প্রথমে দেখুন টু থাকে। আমি টু এর মধ্যে আমরা যাকে ইমেল পাঠাবো তার অ্যাড্রেসটা থাকে। ঠিক আছে, টুতে থাকে তার অ্যাড্রেস। তারপর হচ্ছে সিসি থাকে, বিসি থাকে। অনেকে সিসি কি বিসি কি বুঝেন না। আজকে আমরা সেই বিষয়গুলোকেই নিয়ে আলোচনা করব। আমরা টু হচ্ছে প্রতি, এবং সিসি বিসির মিনিংটা কি এবং সিসি বিসির প্রয়োজনীয়তাটা কি। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। যারা প্রফেশনালভাবে বিভিন্ন কোম্পানিতে জব করেন, প্রতিনিয়ত আপনাদের বিভিন্ন জায়গায় মেল করতে হচ্ছেন, হঠাৎ করে যে কেউ আপনাকে প্রশ্ন করে বসছে কি সিসি বিসি কি ভাই, আপনি যদি উত্তর দিতে না পারেন তাহলে আপনারা একটা বিব্রতিকর পরিস্থিতিতে পড়তে পারেন। তাই আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে বুঝাবো সিসিবিসির মিনিংটা কি, আমরা কোন ক্ষেত্রে এগুলো ব্যবহার করব। ঠিক আছে, চলুন ভিডিওতে চলে যাক। আরেকটা কথা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, অলসো প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে আমি টু টু মানে প্রতি, যেখানে আমি যে ঠিকানায় আমি ইমেলটা পাঠাবো এখানে সেই ইমেল অ্যাড্রেসটা আমি লিখলাম। ঠিক আছে, লেখার পরে সিসি লেখার পরে আমি যখন এখানে ক্লিক করি, দেখেন সিসি একটা অপশন আছে। সিসি মিনিংটা কি? ওকে, এখন আমি বলছি সিসি মিনিংটা কি, ইমেলে সিসি এবং বিসিটা কি। আচ্ছা, এখন আমি আমার গাণিতিক আমি পাঠ্যবইয়ের ভাষায় আমি বলছি। আচ্ছা, আপনি যখন কোনো একটি ইমেল পাঠিয়ে থাকেন, আপনি টু ক্ষেত্রের ঠিক পাশে দুটি ক্ষেত্র পেয়েছেন, একটা হচ্ছে সিসি এবং বিসি। ওকে, এক কথায় সিসি বিসি হলো দুই উপায়ে। সিসি বিসি হলো যার মাধ্যমে আমরা আরও আরও অনেক লোকের কাছে আপনি আপনার ইমেলটা পাঠাতে পারেন সিসির মাধ্যমে। সিসিতে আপনি ইচ্ছা করলে 10জন লোককে আপনি অ্যাড করতে পারেন। এখন সিসি দিলাম, ধরেন যে এটা একটা কোম্পানির অ্যাড্রেস, প্রাণ কোম্পানির রাসেল সাহেবকে আপনি একটা ইমেল পাঠাচ্ছেন। উনি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছে, এবং প্রাণ গ্রুপেরই অ্যাকাউন্টসের অন্যান্য লোকও থাকতে পারে। ঠিক আছে, অর্থাৎ তাদেরকেও আপনাকে ইমেলটা পাঠাতে হবে। তার প্রতিবার ইমেলটাকে আপনাকে অ্যাটাস্টেড করে করে দিতে হবে। তো বারবার ইমেল দেওয়াটা একটা আপনার সময় সাপেক্ষ ব্যাপার, এবং আপনাকে অনেক সময় লাগছে। আপনি একই সময় সিসির মাধ্যমে যদি দেখেন, পরবর্তী যেই নামগুলো আছে আপনি পরবর্তী অন্য, যেমন অ্যাকাউন্টসে কেউ যদি থাকে প্রাণের, তাকে অ্যাড করলেন। তারপরে ওখানে যদি আপনার তারপরে যদি আইটি ডিপার্টমেন্টে যদি কাকে দিতে হয় তাকে দিলেন। তারপর হচ্ছে অ্যাকাউন্টসে কেউ যদি থাকে, অন্য কেউ থাকে, তাকেও উনি বলছে যে উনাকে ইমেলটা পাঠিয়েন। ঠিক আছে, উনার বসকে যদি পাঠাতে বলে, জিএম সাহেবকে যদি পাঠাতে বলে, তাকেও আপনি কিন্তু একই মেলের মাধ্যমে আপনি তারপর আপনি আপনার সাবজেক্ট লিখলেন, তারপরে আপনার ফাইলটাকে আপনি অ্যাটাচ করে দিলেন। এই যে এখানে অ্যাটাচ যে অপশনটা আছে নিচের দিকে, অ্যাটাচ করে আপনি যে ফাইলটা পাঠাতে যাচ্ছেন এটাকে আমি অ্যাটাচ করে দিলেন। ঠিক আছে, তো এখন কি হবে, এখন যদি কেউ যদি এই মেলটা, আপনি যখন মেলটা পাঠাবেন, পৌঁছে যাবে যখন মেলের মাধ্যমে কিন্তু আমি যেই ফাইলগুলো সিসি করেছে সেই ফাইলের তালিকাটাও কিন্তু অন্য কেউ দেখতে পারবে। এটা হচ্ছে সিসির কাজ। সিসির মিনিংটা কি এখন ধরা যাক। সিসি মানে কি? সিসি ইমেল পাঠানোর ক্ষেত্রে সিসি হচ্ছে কার্বন কপি, এর সংক্ষিপ্ত রূপ। ইন্টারনেট এবং ইমেলে আগের দিনগুলোতে আপনি যখন চিঠি লিখতেন, তার একটি অনুলিপি তৈরি করার জন্য আপনি যেটি লিখছেন সেই কাগজের একটি অনুলিপি করার জন্য আপনি একটা কার্বন কাগজ ব্যবহার করতেন। অর্থাৎ আপনি যে চিঠিটা লিখছেন এর নিচে একটা কার্বন কাগজ দিয়ে আরেকটা অনুলিপি আপনার থাকতো। যখন আমরা ক্যাশ ভাউচার দিই, দেখেন ক্যাশ ভাউচার নিচে কিন্তু একটা কার্বন কপি থাকে। এটা হলো অটো কার্বন। বর্তমানে আমরা যারা মেমো করি, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি, বা আমি যখন দোকানদার যারা ভাইরা আছেন, যখন তারা কোনো কিছু সেল করে, তখন একটি কার্বন পেপারের মাধ্যমে সেই জিনিসটার প্রাইসটা লেখে, আপনাকে জন্য গ্যারান্টি ওয়ারেন্টি লেখে। ঠিক আছে, তো নিচে ওনাদের কাছে ওই কপিরই আরেকটা অনুলিপি তৈরি হয়ে যায় অটোমেটিকলি। তো এটা হচ্ছে এখানে আবার জিমেলের ভাষায় সিসি মানে হচ্ছে কার্বন কপি। সেম এস একই জিনিসে একই রকম একটা কপি তৈরি করার জন্য, দেন একই কপি আমি রাজেশ সাহেবকে পাঠালাম, এবং সাথে সাথে তার অন্যান্য যার কলিগ আছে, যাদের গুরুত্বপূর্ণ এই ফাইলটা দেখা দেবো, তাদেরকে আমি একসাথে পাঠিয়ে দিলাম। সবাই কিন্তু সবগুলো মেল দেখতে পাবে। ঠিক আছে, এবং লিস্টটাও দেখতে পাবে কারা কারা পেয়েছে। আর এখন আমি দেখা যাক বিসিসি কি। বিসিসি অনেকেই ইউজ করে না। আমি এক সময়
এটা সম্পর্কে জানতাম না, তাই আমি বিসিসি ইউজ করতাম না। বিসিসিতেও কিন্তু আপনারা ইমেল অ্যাড করতে পারেন, বাট বিসিসি আর সিসির মধ্যে পার্থক্য কি আমি এটা বলছি আপনাকে। দেখেন, আমি বিসিসিতে দুইটা ইমেল অ্যাড করলাম, ঠিক আছে। এখন বিসিসি মানে কি আপনাকে আমি বলছি, ক্লিয়ার করে বলছি, আশা করি আপনাদের আর কখনোই সমস্যা হবে। বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। ব্লাইন্ড কার্বন কপি হচ্ছে সিসি এবং বিসি হলো একটা মেলের অনুলিপি তৈরি করার জন্য একটা প্রক্রিয়া, ঠিক আছে। কিন্তু সিসি মানে হচ্ছে কার্বন কপি, অর্থাৎ সিসিতে আমি যে লোকগুলোর নাম দিব, এখন যারা যারা এই ইমেলটা পাবে, সিসিতে যারা ছিল, যে নামগুলো আমি অ্যাড করে দিয়েছি, ইমেল যারা পেয়েছে, আমরা সবাই কেউ দেখতে পাচ্ছি যে এই ইমেলটা ওনারা পেয়েছে, ঠিক আছে। এবং বিসিতে যে লোকগুলো অ্যাড করে দেব, অর্থাৎ ব্লাইন্ড কার্বন কপি, এতে কিন্তু বিসিসিতে যে নামগুলো আমরা দিব, তারা কিন্তু মেইন যে প্রাপক, অর্থাৎ টু এর মধ্যে যে আছেন, উনি কিন্তু বিসিসির যাদেরকে আমি অ্যাড করে দিলাম সেই ইমেলটা দেখতে পারবে না, অর্থাৎ সেই নামগুলো দেখতে পাবে, সেই ইমেল অ্যাড্রেসগুলো দেখতে পারবে না। সিসির ক্ষেত্রে সবগুলো নামই দেখতে পারবে, কিন্তু বিসিসির ক্ষেত্রে কারো নাম আপনি দেখতে পাচ্ছেন না, ঠিক আছে। অর্থাৎ এই অনুলিপিটা একই অনুলিপি হিসাবে যাচ্ছে, কিন্তু ইমেল অ্যাড্রেসগুলো শো করবে না। শুধু একটা ইমেল, বিসিসি যদি আমি একটা ইমেল দিই, ওই একটা ইমেলেই বিসিসি দেখতে পারবে, বিসিসি যাকে পাঠিয়েলাম, অর্থাৎ একটা হচ্ছে করিম, একটা হচ্ছে রহিম। টুতে যে রহিম আছে, রহিম তার মেলটা পেলো, কিন্তু অন্য যে আরেকটা আমি বিসিসির মাধ্যমে যে আমি পলাশ নামে আরেকজনকে পাঠিয়েলাম, পলাশ নামটা কিন্তু ওখানে শো করবে না। সেম এস পলাশ যে মেলটা পেলো, সে টু এর মধ্যে কোন নামটা উল্লেখ করলো সে দেখতে পারবে না। তো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আপনারা এভাবেই যদি কাজগুলো করেন, তাহলে একসাথে আপনার 50টা কি 100টা মেলও পাঠাবেন, কিন্তু কেউ দেখতে পারবে না। তো দুইটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা গ্রো আপ করতে সাহায্য করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে।